বন্ধুরা, কিছু মানুষ গান গায়, কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের বাদ্যযন্ত্রকে কথা বলাতে পারে। আজকের গল্প এমন এক নারীর, যিনি বেহালার তারে শুধু সুরই তোলেননি, মানুষের হৃদয়ে ছুঁয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি বিল্টুদিয়ান এবং জীবন বদলে দেওয়ার এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগত। বলছিলাম এন রাজমের কথা। 1938 সালে চেন্নাইয়ের একটি সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই সঙ্গীত ছিল তার জীবনের অংশ। যখন অন্যান্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত, তখন তিনি ঘন্টার পর ঘন্টা বেহালা নিয়ে অনুশীলন করতেন। কিন্তু প্রতিভা থাকলেই সাফল্য আসে না, প্রয়োজন হয় অসাধারণ পরিশ্রমের। প্রতিদিন ভোরে উঠে অনুশীলন, একই সুর শত শতবার বাজানো, একই ভুল বারবার ঠিক করা। অনেক সময় মানুষ ভাবতো এত কষ্ট করে কি হবে, কিন্তু রাজম জানতেন মহান কিছু অর্জন করতে হলে সাধারণ মানুষের চেয়ে বেশি ধৈর্য রাখতে হবে। বছরের পর বছর ধরে তিনি নিজের একটি আলাদা ধারা তৈরি করলেন। তার বেহালার সুর এমন ছিল যেন কোনো মানুষ গান গাইছে, আর এই অনন্য শৈলী তাকে অন্য সবার থেকে আলাদা করে দিল। ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করলো, দেশ বিদেশে অনুষ্ঠান, অসংখ্য সম্মাননা, লক্ষ লক্ষ শ্রোতার ভালোবাসা। কিন্তু তবুও তিনি শেখা বন্ধ করেননি। যখন অনেকেই সাফল্যের পর থেমে যায়, তখনও তিনি নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে গেছেন। দশকের পর দশক ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করার পর 2026 সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ লাভ করেন। বন্ধুরা, আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃত সাফল্য একদিনে আসে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রমের ফলই একদিন ইতিহাস তৈরি করে। এন রাজম আমাদের শেখান প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু ধারাবাহিক পরিশ্রমই আপনাকে কিংবদন্তি বানায়। যে মেয়েটি ছোটবেলায় শুধু বেহালা ভালোবাসতো, সেই মেয়েটি একদিন দেশের সর্বোচ্চ সম্মানগুলোর একটি অর্জন করলো। কারণ স্বপ্ন বড় হলে ধৈর্যও বড় হতে হয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকমই আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমি আবার ফিরে আসবো।